আমরা পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছি। গত 2 দিন যাবৎ আমরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সভা করতেছি। গতকাল আমরা করেছি কিভাবে প্রোটোকল ট্রিটমেন্ট দেওয়া যায় অল ওভার দ্য কান্ট্রি। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের যারা বিশেষজ্ঞ ডাক্তার ওনাদের সাথে আলাপ করেছি। ওনারা টিম ফর্ম করেছেন। বাংলাদেশের 64টা জেলায় ওনারা ট্রেনিং দেওয়া শুরু করবেন। শনিবার থেকে ঢাকা থেকে শুরু করবেন। তারপর সিভিল সার্জনদের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা এটা কোনো প্রোগ্রাম লং টার্ম প্রোগ্রাম না, উইদিন দ্য নেক্সট উইক আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়া হবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কস্টটা ফাইন্যান্স করি। ওভার এন্ড এবার আমাদের সোসাইটি অফ মেডিসিন ওনারা একটা বুকলেট নিজেদের খরচে 1 লক্ষ করেছেন না, 1 লক্ষ প্রোটোকল ট্রিটমেন্টের মানে অ্যাডভাইস ওনারা টাইপ করেছেন। ওই আকারে ওইটা ডিস্ট্রিবিউট করা হবে, ইনক্লুডিং অল দ্য প্রাইভেট হসপিটালস এন্ড ডায়াগনস্টিক সেন্টার টু হ্যাভ দ্য নলেজ টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। এটা একটা কার্যক্রম আমরা করেছি। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের 2 ইঞ্চি ভিতরে পানি রাখে এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করবো। মোবাইল ফোন দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির সাথে ওই ড্রপ আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল ফোন করে জরিমানার ব্যবস্থা করব। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। বিসাবিস আমাদের স্প্রে সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। আর সেটার সাথে যেটা একটা ট্যাবলেটের কথা, কি ট্যাবলেট জানি, নোভালিউরন, এই ট্যাবলেট আমরা যা আছে এগুলি পানিতে ব্যবহার করবো যাতে লার্ভা মরে যায়। এবং আরো এই ট্যাবলেট আমরা ডেলিগেটেড প্রাইসে আমরা কাদের কাছে আছে আমরা পরে বলবো, আমরা প্রচুর পরিমাণে সেই ট্যাবলেট কালেক্ট করে আমরা জলের মধ্যে ঢালবো, ডোবা পানিতে ঢালবো, জমা পানিতে ঢালবো, যাতে করে লার্ভা মরে যায়, নতুন লার্ভা যাতে সৃষ্টি না হয়। আরেকটা জিনিস হলো প্রাইভেট মেডিকেল কলেজ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। এটা একটা সিদ্ধান্ত আমাদের। আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা আছে, এটা হয়তো আপনারা অনেকে বলতে পারেন আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিনটা বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে, ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কয়েকটা আর কয়েকটা হচ্ছে কিনা জানি না, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় নাই। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। খোদা না খাস্তে যদি একটাও অ্যাক্সিডেন্ট হয় তাহলে টোটাল ব্লেম আমাদের উপর এসে পড়বে যে উইদাউট এক্সামিনেশন আমরা এটা করতেছি। গতকাল অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা ওর সাথে যোগাযোগ করব। এখানে আমাদের ইউনিসেফের রিয়াদ ভাই আছেন, ওনার সাথে কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করব। বাট এট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীন ভাবে স্বীকৃত না। কাজে এটা আপনাদের জন্য আমরা পরিষ্কার ভাষা করব। আচ্ছা, আরেকটা হলো আমরা টিভি প্রোগ্রামে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার, আমিও দেখি অনেক সময় টিভি যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আপনারা করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছে একটু অ্যাড করতে চাই, অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেইখানে কমোড আছে, ওই কমোডে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুম গুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট ছাড়তে হবে বা মানে পানিতে স্প্রে করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এইটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন বললাম।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে একজন রিসার্চ করেন ডেঙ্গু নিয়ে, এটা একটু মাননীয় প্রতিমন্ত্রী, আপনি একটু এটা ওনার সাথে ওনার ফোন নাম্বারটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী একটু যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাজেশন নেবেন, উনি কি রিসার্চ করেছেন, আমাদের কি করা উচিত এই টাইমে ডেঙ্গু অ্যাটাক করে দিলে বা ডেঙ্গু প্রতিরোধে কি করতে, মাননীয় প্রতিমন্ত্রী এটা ওনার সাথে আলাপ করবেন। প্রাইভেট ওনারদের জন্য আমি আরেকটা কথা বলি, যেন আমাদের আমরা এর মধ্যে 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন দিয়েছি কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটাল গুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10% এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটা একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। আপনারা আমার কথাটাকে কোনো আপনাদের প্রতি হুকুম বাঁধবেন না। We all are the members of the same family বাংলাদেশে। আমরা ডিস্ট্রেসড পিপলের সহযোগিতার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। সেই সহযোগিতার আহ্বানটা অনেকটা নির্দেশের পর্যায়ে পড়ে, বাট ডোন্ট ট্রিট ইট অ্যাজ ইনস্ট্রাকশন, ইটস দ্য রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট টু ইউ। আপনাদের স্টক অফ দ্য সেলাইন বাড়াতে হবে এবং সেটা কি আছে আর কত আপনারা নিচ্ছেন আমাদেরকে আগামী 3 দিনের ভিতর অ্যালং উইথ দ্য বেড কত আছে প্রত্যেকটা, এই জিনিসটা একটু আপনারা আমাদেরকে জানাবেন। আর আমরা যে দায়িত্বটা পালন, এটা কিন্তু আমাদের শুধু সরকারের না, আমরা যদি সরকার ব্যর্থ হই আপনারা তো ব্যর্থ, দেশটা ব্যর্থ, কাজে ইট ইজ এ কর্পোরেট রেসপন্সিবিলিটি। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট করতে হবে। যেভাবে আমরা করোনার বিরুদ্ধে আমরা ফাইট করেছি আল্লাহর মধ্যে, পৃথিবীর যে কোনো উন্নত দেশের জন্য আমাদের ডাক্তারদের নার্সদের সহযোগিতায় আমরা মর্টালিটি রেট অনেকটা আমাদের কনসিডার কম্পেয়ার টু আদার ডেভেলপড কান্ট্রিজ, ইভেন উইথ দ্য নেইবারিং কান্ট্রিজ ইফ ইউ কম্পেয়ার, উই আর লাকি যে আমার মর্টালিটি রেট আমাদের কম ছিল। আমাদের 100 এর উপর ডাক্তার তাদের জীবন ত্যাগ করেছে। আমার অগাধ বিশ্বাস আছে আমাদের ডাক্তারদের উপর, তারা ডেঙ্গু যেভাবে ডিজিজকে ফাইট করেছে আরো পরিসর বৃদ্ধি করে ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করবে। এটা একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি। আপনারা আমাদের অংশ অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। আমরা যা চেয়েছি আমি আশা করি আপনারা এর চেয়ে বেশি করবেন। আপনারা তো ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি, আমিও ওয়েল অফ পিপল অফ দ্য সোসাইটি। আপনাদের আমরা যদি আমাদের কিছু ত্যাগ করি আমাদের ক্ষতিগ্রস্ত হবো না, আমাদের সন্তানরা না খেয়ে থাকবে না। দিস মোমেন্ট যেখানে জাতির একটা বিরাট অংশ আমাদের সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এফার্ট দিয়ে বসে থেকে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন? উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর আফটার লাইফ। আফটার লাইফে তো আমাদের জবাব দিতে হবে। কাজে আমার হাম্বল রিকোয়েস্ট অন বিহাফ অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, আপনারা যেটুকু বলেছি তার চেয়ে বেশি আপনারা এগিয়ে আসবেন। এই মহামারীটাকে যদি হয়ে যায়, যদি ডেঙ্গু হয়ে যায়, আচ্ছা যারা মানে সাংবাদিক ভাইদের একটা কথা আমি বলবো, আমি প্রাইভেট ইনস্টিটিউশনে বা আমাদের পাবলিক ডেঙ্গু রোগী কতজন ভর্তি আমরা তো রিপোর্ট কতজন ভালো হয়ে যাচ্ছে এই রিপোর্টটা দেবেন। আর মিডিয়ার কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমি না আমরা উই আর এ ফ্যামিলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বিজনেসের টাইমে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অর্জনগুলি যেভাবে আপনারা তুলে ধরেছেন, এতে কিন্তু জাতি সংখ্যা মুক্ত হয়েছিল। এই আপনারা আমাদের পজিটিভ জিনিসগুলি বলেন, যেমন দেখেন আমাদের নিজের একটা কথা বলি, 15 দিন 26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902, 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস এন অ্যাচিভমেন্ট অফ আওয়ার সিস্টেম। এটা কিন্তু আপনারা একটু দয়া করে তুলে ধরেন। আপনারা কিন্তু আমাদের অংশ, জাতির অংশ, এই পরিশ্রমের অংশ, যুদ্ধের অংশ। আমরা একই মাঠে যুদ্ধ করবো এইটার বিরুদ্ধে। একটু পজিটিভ নিউজ দিলে আপনারা দিচ্ছেন আপনারা সবসময়। তারপর আবার মনে করিয়ে দিলাম আমাদের দৈনন্দিন রিপোর্ট বের হবে, কতজন ভর্তি হলো, কতজন সারা পেয়ে গেল ভালো হয়ে, এটা আপনারা বলবেন। প্রাইভেট ক্লিনিক যারা আপনারা আপডেট রাখবেন, আপনাদের স্ট্যাটিস্টিক্স গুলি আমাদেরকে দেখাবেন। আমি মনে করি আমার ফ্লুইডের কথাটা আবার বলবো, ফ্লুইডের স্টকটা আপনাদের বৃদ্ধি করতে হবে। পিপিপি ব্যাপারে আপনি যেটা বলছিলেন আমরা আজকেই কথা বলবো, কালকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা বলেছেন, এটা আমরা ডিস্ট্রিবিউট করবো। তারপরে আমার মনে হয় আমার দিক থেকে
মাঝে মাঝে সব ভিজিট করবো, রোগীদের কাছ থেকে জানবো, ফ্রি দিবে। আবারও বলেছি আমি, ইনভেস্টিগেশন 80% কম দিবেন, 10,000 টাকা হলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়া রোগী, ওষুধ কিনা রোগী। হেমোরেজিক ডেঙ্গু যেটা, এটা নির্ভর করে কি ভেরিয়েন্ট। এইবার ডেঙ্গুটা কিভাবে আসতেছে, 4 জন আসছে, এখন হেমোরেজিক এর এটা দেখি নাই, দেখা যাক রোগী যদি পারে তাহলে কোন ক্যাটাগরিতে পড়ে। ডাক্তার সাহেব আছেন, আমি তো আনারি লোক, আমি বোকা, ওনারা বলবেন তখন আপনাদেরকে জানাবো। আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলি, আমরা যে মেডিসিনটা করেন ঘটনা বলেন, আমরা পাইছি অন্য কোনো পদ্ধতি আর কোনো মানে এটা বলতে পারবো না। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। দেখতেছি কি হয়, আমরা পরিচ্ছন্নতায় যাচ্ছি, ওষুধ ছিটাবো, তো কি হবে এটা তো বলতে পারবো না। কি হয় আপনি বুঝতেছেন না, প্রত্যেক দিন বসতেছি, সারা দেশ ব্যাপী আমরা কার্যক্রম চালাচ্ছি। আজকে আবার মিটিং আছে, জুম মিটিং হবে, বিভাগীয় পরিচালক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটা বিভাগের সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়ে আমরা আবার জুম মিটিং করতেছি। সাবসিকুয়েন্টলি সিভিল সার্জনদের তারা উপজেলা নিয়ে মিটিং করবে, আমাদের সোসাইটি ও প্রাইভেট মেডিসিনের তারা ট্রেনিং দেওয়ার জন্য, ট্রিটমেন্ট শেখানোর জন্য ডিস্ট্রিক্ট লেভেলে, ঢাকা শহর সহ উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। কি আমরা ডেঙ্গুতে থাকি, এখন আমের পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো। আপনাদের মাননীয় মন্ত্রী তো বিস্তারিত বলছেন, হ্যাঁ আমরা যে ওষুধটা ব্যবহার করতেছি, that is imported from India, which is used in India. It's a very high quality medicine. আমরা সরকারে আসার 7 দিনের ভিতরে আমাদের দুটো সিটি কর্পোরেশনের স্টকে গ্রামকে আইডেন্টিফাই করেছি, কোন গ্রামে কে পড়লো, ওই গ্রাম থেকে আমরা ওষুধ নিয়ে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করেছি, 100% ওকে। আরেকটা যেটা বলেছেন মশা মরে না, ঠিক না, মশা একদম অনেক কমে গিয়েছিল। আমাদের স্প্রে লেভেলে যেটা ট্রুথ, যারা স্প্রে করে তারা কিছু কিছু ওষুধ মারিং করে, কেরোসিন বেশি মিশায়, ওই পর্যায়ে আমাদের সিটি কর্পোরেশন তদারকি করতেছে যাতে স্প্রেটাও সঠিক হয়। আই থিংক ইউ হ্যাভ গট ইউর আনসার। যেখানে থাকুক না না, বললাম তো সবগুলিকে মেরামত করে, আগে মশা মাইরে নি, বাঁচাই নি, মেরামত করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী শনিবার সকাল 10টায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইরা। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব, আপনারা সামিল হবেন। প্লাস টিভিতে আমরা পত্রিকা আমরা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছি, মাইকিং করব পুরো শহরে। গানের সৃষ্টি করা হচ্ছে 2টা সিটি কর্পোরেশনে, গানের তালে তালে মানুষকে আকৃষ্ট করার জন্য ডেঙ্গু সচেতনতা সৃষ্টি করব। কমিউনিটি মিটিং এর মাধ্যমে উঠান বৈঠক করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ তারা মিটিং করবেন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক লড়াই, সামাজিক আন্দোলন, আমরা শনিবার থেকে 3 মাস ব্যাপী কর্মসূচি। সাথে